সবকিছু ঠিক থাকলে আগামী 6 অক্টোবর বাংলাদেশে আসতে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। ব্রাজিলের মতো বিশ্বসেরা এবং 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে বাংলাদেশের বিপক্ষে। শুনতেই রোমাঞ্চকর। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের এই আগমন কি বাংলাদেশ ফুটবলের জন্য লাভজনক, নাকি বাংলাদেশ সম্মুখীন হবে আর্থিক ক্ষতির? এবং হুট করেই বা কেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল? অথবা ব্রাজিলের এই ম্যাচে কি ভারত ফুটবল ফেডারেশনের লুকায়িত কোনো স্বার্থ আছে? আজকের ভিডিওতে মূলত এই 3টি বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, বাংলাদেশ এবং ব্রাজিলের ম্যাচে ভারত ফুটবল ফেডারেশনের লুকায়িত কোনো স্বার্থ আছে কিনা। নাম্বার 2, ব্রাজিল যদি বাংলাদেশে খেলতে আসে সেই ক্ষেত্রে বাংলাদেশ কোন কোন দিক থেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং নাম্বার 3, বাংলাদেশের কি ব্রাজিলের এই প্রস্তাব মেনে 6 তারিখে সেই ম্যাচটি খেলা উচিত হবে কিনা। শুরুতেই ভারত ফুটবল ফেডারেশনের লুকায়িত কোনো স্বার্থ আছে কিনা? অবশ্যই আছে। দেখেন, শুরু থেকেই 4 অক্টোবরে ব্রাজিলের বিপক্ষে ভারতের একটি ম্যাচ খেলার কথা রয়েছে এবং সেই প্রেক্ষিতেই ব্রাজিল ভারতে আসতে যাচ্ছে একটি ম্যাচ খেলার জন্য। তো শুধুমাত্র ব্রাজিলের সাথে এই ম্যাচটি খেলার জন্য ভারত তাদের নাম প্রত্যাহার করে নেয় এশিয়ান কাপ থেকে। অর্থাৎ তারা এশিয়ান কাপ থেকে বেশি গুরুত্ব দিচ্ছিল ব্রাজিলের এই ম্যাচটিকে, যার কারণে ভারত ফুটবল ফেডারেশন এখন নিজের দেশে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে এবং হয়তো তারা এখন বুঝতে পেরেছে যে এই ম্যাচের কারণে হয়তো তারা একটি আর্থিক সংকট অথবা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। এ কারণেই বাংলাদেশের যে ফুটবল মার্কেটটা আছে এটাকে পাওয়ার জন্যই তারা মূলত এই ছকটি এঁকেছেন যে বাংলাদেশের সাথেও যদি একটি ম্যাচ আয়োজন করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশের যে বিশাল স্পোর্টস মার্কেটটা আছে অর্থাৎ ভিউয়ারশিপটা আছে সেটা কিন্তু তারা পাচ্ছে। এবং ব্রাজিল কিন্তু নিজ ইচ্ছাই বাংলাদেশে এসেছে এমনটা না। শোনা যাচ্ছে যে প্রতিষ্ঠানটি ব্রাজিলকে ভারতে নিয়ে এসেছে ম্যাচটি খেলার জন্য তারাই হয়তো পড়াশোনা করেছে যে বাংলাদেশেও তোমাদের একটি হিউজ পরিমাণে ফ্যান ফলোয়ার্স আছে, ব্রাজিলের একটি সমর্থক গোষ্ঠী আছে যেখানে তোমরা একটি ভালো মার্কেট পেতে পারো। সো সেই ক্ষেত্রে বাংলাদেশেও তোমরা চাইলে একটি ম্যাচ খেলতে পারো। না হয় আপনি চিন্তা করেন, ভারতের মতো একটি দেশ যেখানে এত উন্নত মানের ফুটবল স্টেডিয়াম আছে, সেই সব স্টেডিয়াম ছেড়ে ব্রাজিল প্রথমে বাংলাদেশে এসেছিল এই বলে যে তাদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশের স্টেডিয়ামগুলো যাচাই করে দেখবে এবং সেখানে তারা প্র্যাকটিস অথবা নিরপেক্ষ কোনো ম্যাচ থাকলে খেলতে চায়। কিন্তু পরবর্তীতে 6 তারিখে একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়ে বসে বাফুফেকে, কিন্তু এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন সে ম্যাচ খেলবে কিনা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তারা সময় চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচ আয়োজন করলে বাংলাদেশ কি লাভবান হবে নাকি সম্মুখীন হবে একটি আর্থিক ক্ষতির? প্রথমেই যদি আর্থিক ক্ষতির বিষয়টা আপনাদেরকে বলি সেই ক্ষেত্রে আপনারা বিষয়টা কিছুটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। 2011 সালে সর্বশেষ যখন বাংলাদেশে আর্জেন্টিনা এসেছিল একটি প্রীতি ম্যাচ খেলতে নাইজেরিয়ার বিপক্ষে, সেই 2011 সালে বাফুফের খরচ হয়েছিল প্রায় 35 কোটি টাকা। 2011 সালের 35 কোটি টাকা এবং বর্তমানের 35 কোটি টাকার যে ডিফারেন্সটা সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবেই হয়তো বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে ব্রাজিল যদি বর্তমানে বাংলাদেশে খেলতে আসে খরচটা কিছুটা কম, কারণ ব্রাজিল প্রতিবেশী দেশে খেলতে আসতেছে, সেখান থেকে এখানে আসবে এবং ব্রাজিল কিছু শর্ত জুড়ে দিয়েছে, যেমন বাংলাদেশে আসা এবং সেখানে থাকা খাওয়া সব ফ্যাসিলিটিস এর খরচ বাংলাদেশ অর্থাৎ বাফুফেকেই বহন করতে হবে। অর্থাৎ তারা বলেছেন তারা প্রায় 90 সদস্যের একটি দল নিয়ে, অর্থাৎ তাদের কোচ স্টাফ আরো যা যা আছে সবাই মিলেই বাংলাদেশে আসবে। সেই ক্ষেত্রে এই বিপুল পরিমাণ সংখ্যাটাকে ম্যানেজ এবং তাদের জন্য হোটেল, তাদের টিকিটস, বিমানের, তাদের বাস ফ্যাসিলিটিস সহ সব ফ্যাসিলিটিস মিলিয়ে বিপুল পরিমাণে অর্থ খরচ হচ্ছে বাফুফের। অনেকেই বলতে পারেন বাফুফে তো এই খরচ স্পন্সর টিকিট বিক্রি থেকে উঠায় নিতেই পারবে, কারণ ব্রাজিল এবং বাংলাদেশের যে ম্যাচটি হবে সেখানে কিন্তু টিকিটের ক্রয় ক্ষমতা সর্বসাধারণের ক্রয়ের আয়ত্তে থাকবে না। হ্যাঁ, স্টেডিয়াম ফাঁকা থাকবে না এটা একদম নিশ্চিত, কারণ এমন অনেক লোক আছে যারা 5,000 টাকার টিকিট কিনেও ব্রাজিলের খেলা দেখতে যাবে। কিন্তু সেটা হলে বাংলাদেশ তাদের মোট খরচটা টিকিট বিক্রির টাকা থেকে বা স্পন্সরের টাকা থেকে খুব সহজে তুলতে পারবে সেই কথা আপনি বলতে পারবেন না। এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে, বাংলাদেশ কি কোনোভাবেই লাভ করতে পারবে বা এই ম্যাচটি আয়োজন করলে বাংলাদেশের লাভটা কি হবে? এক কথায় বাংলাদেশ এই ম্যাচটা যদি খেলে সেই ক্ষেত্রে এটা একটা ইতিহাসের অংশ হয়ে থাকবে যে বাংলাদেশ 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে একটি ম্যাচ খেলেছে। এবং তাছাড়াও বাংলাদেশের যে হিউজ পরিমাণ ব্রাজিল ফ্যানরা আছে তারা নিজের দল এবং তাদের যে পছন্দের দল ব্রাজিল এবং বাংলাদেশ দুই দলকে একসাথে খেলতে দেখতে পারবে। এবং এক কথায় বাংলাদেশের ফুটবলের যে পরিচিতিটা এটা নিয়ে পুরো বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা হবে এবং সুযোগ তৈরি হতে পারে যে ব্রাজিলের সাথে এই ম্যাচ খেলার পরে আমরা আরো বড় বড় দল অর্থাৎ
আরো যে বড় বড় দল আছে সেখান থেকেও আমরা পরবর্তীতে প্রস্তাব পেতে পারি, তবে সেটা হচ্ছে ভবিষ্যৎ, যার কোনো নিশ্চয়তা নেই। তাছাড়াও এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু আসিয়ান কাপ খেলতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের সময়সূচি 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর, অর্থাৎ দুদিন পরেই আপনাকে আবার ব্রাজিলের বিপক্ষে যদি ম্যাচটা খেলতে হয়, সেই ক্ষেত্রে প্লেয়াররা কি সেভাবে মানসিকভাবে প্রস্তুত থাকবে কিনা, তাদের ফিজিক্স অথবা সেই কন্ডিশনে প্লেয়াররা থাকবে কিনা, সেটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। সেই ক্ষেত্রে প্রশ্নটা আপনাদের কাছেই, বাংলাদেশের কি এই ম্যাচটি খেলা উচিত হবে কি হবে না, জানাতে পারেন কমেন্ট বক্সে।